আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি ডিম ভুনা। ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটি খেতে বেশ দারুণ লাগে। এই রান্নাটি কম বেশ সবাই পারে, তবে আমি কিভাবে করি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিম সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। যেহেতু পানি ব্লক এসে গিয়েছে, সেই জন্য ডিমটা আমি একটা চামচের মাধ্যমে আস্তে করে দিয়ে দিব। এখন বলে দিচ্ছি প্রথমে আমি কেন লবণ দিয়েছি। ডিম সিদ্ধর পরে খোসা ছাড়ানোর সময় ডিমের সাদা অংশটা অনেক সময় উঠে আসে, সেই ক্ষেত্রে লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে খোসা ছাড়াতে খুব সহজ হয়। এইভাবে আমি 15 মিনিটের মতো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এতে করে ডিমগুলো ফুল বয়েল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খোসা ছাড়াতেও কিন্তু খুব সহজ হয়েছে। এখন একটু ডিমের খোসা দিয়ে ডিমগুলোর গায়ে আমি দাগ কেটে নিব। সেম কাজটা আপনারা ছুরির মাধ্যমেও করতে পারেন, তবে আমার কাছে ডিমের খোসা দিয়ে করতেই খুব ইজি মনে হয়। এইভাবে সবগুলো ডিমের গায়েই দাগ কেটে নিব। এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে মেখে নিব। ডিমগুলো মাখা শেষ। এখন চলে যাচ্ছি রান্নায়। একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিম ভাজার সময় ডিমের গায়ে ফুসকা পড়ে যায়, সেই জন্য ডিমগুলোতে হালকা দাগ কেটে নিলে সেই ফুসকাটা আর পড়বে না। ডিমগুলো সুন্দরভাবে ভাজা হবে। এখন সেই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এখন নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তবে ডিম ভুনার ক্ষেত্রে পেঁয়াজ বেশি ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। হালকা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এগুলোকে দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। অল্প পরিমাণের পানি দিয়ে মশলাগুলোকে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা কষানোর ক্ষেত্রে চুলার আঁচ লো হিটে রেখে মশলাগুলো কষিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। আর যে কোনো ভুনা কিংবা তরকারি রান্নার ক্ষেত্রে মশলাগুলো কষিয়ে নিলে তরকারি কিংবা ভুনার স্বাদ বেড়ে যায়। এখন মশলাগুলো কষিয়ে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিম এবং মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার আঁচ লো হিটে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো ডিম এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি। এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এখানে বেশি পানির কোনো প্রয়োজন নেই। হাফ কাপ পানি যথেষ্ট। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কয়েকটি ব্লক তুলে নিলেই হয়ে যাবে এই ডিম ভুনার রেসিপিটি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। এই ক্ষেত্রে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমার সময় লেগেছে 5 মিনিট। তবে এখানে আমি পানি বেশি শুকাবো না, হালকা ভেজা ভেজা রেখেই রান্না কমপ্লিট করে ফেলবো। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই মজাদার ডিম ভুনার রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।